আসুন আজ আমরা শিখে ফেলি কঠিনতার প্রতিমার ইন্ট্রো প্লাকিং। তার আগে একটা কথা, আমার ভিডিও দেখে যাদের উপকার হয় ও ভালো লাগে, আশা করি তারা ভালো লাগার চিহ্ন রেখে যাবেন। অনেকে দেখে চলে যান, কোনো রিয়াকশন দেন না, মনে হয় যে ভালো লাগে নাই, আর যেটা ভালো লাগে না সেটা করতে উৎসাহ পায় না। সরলতার প্রতিমা, এফ মেজর কর্ড হোম। আমি নিজে যেভাবে বাজাতে স্বাচ্ছন্দ্য বোধ করি সেটা আগে দেখাই, যদি সেটা কঠিন মনে হয় আমি সহজ করে দেখাবো। এফ এফ মেজর কর্ড সবাই জানি। প্রথমে এফ মেজর কর্ড, তারপর 2 নং স্ট্রিংয়ের 1 নং ফ্রেট, 1 নং স্ট্রিংয়ে 1 নং ফ্রেট, 1 নং স্ট্রিংয়ে 3 নং ফ্রেট। এই এফ মেজরের এইটুকু কাজ করে আমি সি মেজর কর্ড বাজাই, কারণ এটার সাথে ব্যাকিং পাওয়া যায়। তাহলে আমি যেভাবে বাজাই সেটা হচ্ছে সি মেজর কর্ড। তারপরে ডি মাইনর কর্ডে চলে যাই। ডি মাইনর কর্ডে স্ট্রাম করে 2 নং স্ট্রিংয়ে 3 নং ফ্রেট, 1 নং স্ট্রিংয়ে 3 নং ফ্রেট ও 1 নং স্ট্রিংয়ে 1 নং ফ্রেট। এটুকু বাজিয়ে আমি এ মাইনর কর্ডে চলে যাই। এ শার্প মেজর, এ শার্প কর্ড বাজিয়ে 2 নং স্ট্রিংয়ে 3 নং ফ্রেট, 1 নং স্ট্রিংয়ে 3 নং ফ্রেট, 1 নং স্ট্রিংয়ে 1 নং ফ্রেট। তারপরে সি শার্প ডিমিনিশড, ই ডিমিনিশড, ডি মাইনর কর্ড। সি শার্প ডিমিনিশড ও ই ডিমিনিশড কীভাবে ধরতে হয় সেটা যদি কেউ না জেনে থাকেন আমার আগের ভিডিওতে খুঁজলেই পাবেন, সরলতার প্রতিমার দেয়া আছে। ডি মাইনর কর্ডে গিয়ে আমি আবার বাজাই 2 নং স্ট্রিংয়ে 1 নং ফ্রেট, 1 নং স্ট্রিংয়ে 1 নং ফ্রেট, 1 নং স্ট্রিংয়ে 3 নং ফ্রেট। সি বাজিয়ে শার্প মেজর কর্ড বাজিয়ে 2 নং স্ট্রিংয়ে 3, 1 নং স্ট্রিংয়ে 3, 1 নং স্ট্রিংয়ে 1। সি মেজর বাজিয়ে আবার 1 বাজিয়ে 2 নং স্ট্রিংয়ে 1, 1 নং স্ট্রিংয়ে 1 ও 1 নং স্ট্রিংয়ে 3। এতটুকুই, তারপর গান শুরু হয়। এখন কথা হচ্ছে, এইভাবে যদি কারো বাজাতে সমস্যা হয় বা কারো যদি পছন্দ না হয়, জিনিসটা কানে শুনতে একটু কেমন কেমন লাগে, যে আমরা সবসময় শুনছি একরকম, এখন জিনিসটা বাজতে একরকম, তাহলে আপনি এভাবেও বাজাতে পারেন। এফ মেজর কর্ড ধরে এবার তারপরে আবার ডি মাইনর কর্ড ধরলেন, তারপরে এ শার্প মেজর কর্ড ধরলেন, তারপরে আবার এ শার্প মেজর কর্ড ধরলেন, তারপর এফ মেজর কর্ড ধরলেন। আর কর্ডের ঝামেলাতেই যদি না যাইতে চান সেই ক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে জাস্ট এভাবে বাজাবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।